দেখুন, পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। যদিও আপাতত যুদ্ধবিরতি চলছে, কিন্তু পরিস্থিতি খুবই গম্ভীর। আর একদিকে ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম এয়ারবেস ব্যবহার করে চীনের বিরাট ক্ষতি করতে চেয়েছিলেন। এখন প্রশ্ন হলো, আফগানিস্তান কি আমেরিকার হাতে বাগরাম বেস তুলে দেবে? আফগানিস্তান কিন্তু লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। তবে বর্তমান পরিস্থিতিতে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা আপনাকে অবাক করে দেবে। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে চীনের উপর 500%, হ্যাঁ দর্শক, 500% ট্যারিফ বা কর বসানোর পরিকল্পনা করছেন। একবার ভাবুন তো, যদি 100% ট্যারিফ লাগানো হয় তাহলেই গোটা বিশ্বের শেয়ার বাজার ধসে পড়বে। প্রায় $200 বিলিয়ন, অর্থাৎ $2 ট্রিলিয়ন বেশি ক্ষতি হবে। বিটকয়েন ক্র্যাশ করবে, স্টক মার্কেট, বিভিন্ন দেশের মুদ্রা, ক্রিপ্টোকারেন্সি মার্কেট সব কিছু ভেঙে পড়বে। দেখুন, এই যে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলছে, তার চেয়েও বহুগুণ বড় যুদ্ধ শুরু হতে চলেছে এটা। ট্রাম্প চীনের উপর 500% কর চাপাতে চলেছেন শুধু এই কারণে যে চীন কেন রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। আর এই পরিস্থিতিতে যে ভয়াবহ বিপর্যয় আসতে চলেছে, তার সামনে হয়তো আমরা ভারত পাকিস্তানের যুদ্ধ বা গাজার যুদ্ধকেও ভুলে যাব। কারণ এই নূতন ঝড়ের কবলে পড়তে চলেছে গোটা বিশ্ব। দেখুন, সবার আগে এটা বুঝতে হবে যে এই লড়াইয়ে আমেরিকা নিজেও ধ্বংস হয়ে যাবে। কিভাবে? আপনি ভাবুন, এই মুহূর্তে আমেরিকা চীন থেকে বিপুল পরিমাণে পণ্য আমদানি করে। আপনি হয়তো সরাসরি চীনের তৈরি জিনিস কেনেন না, কিন্তু আপনার ব্যবহার করা ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি, এমনকি কাঁচামালও চীন থেকে আসে। এবার ভাবুন, যদি এই সব কিছুর দাম 500% বেড়ে যায়, তাহলে পরিস্থিতিটা ভাই কোথায় দাঁড়াবে? বিপর্যয় সব সীমা ছাড়িয়ে যাবে। আপনারা জানেন, আমেরিকার বহু শিল্প প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চীনের তৈরি যন্ত্রাংশের উপর নির্ভরশীল। যেমন ধরুন টেসলা গাড়ির প্রায় সমস্ত যন্ত্রাংশ এবং কাঁচামাল চীন থেকে আমদানি করা হয়। এবার এর উপর 500% কর বসালে কি হবে একবার কল্পনা করুন। ধরুন অ্যাপেল যদি বহু বছর পর $600 বিলিয়ন বিনিয়োগ করে আমেরিকায় আইফোনের তৈরি করার কারখানা খোলেও, তাহলেও আইফোনের সমস্ত কাঁচামাল তো চীন থেকেই আসবে রে বাবা। যেমন ভারতে যে আইফোন তৈরি হয় তারও বেশিরভাগ যন্ত্রাংশ চীন থেকে আসে। ভারতের সেগুলোকে শুধু একত্রিত বা অ্যাসেম্বলিং করা হয়। ভারত কিন্তু এই যন্ত্রাংশগুলো তৈরি করে না। কাঁচামালের ক্ষেত্রে চীনকে আপনি এমন ভাবতে পারেন যেমনটা রেয়ার আর্থ এলিমেন্টসের ক্ষেত্রে তার স্থান। অর্থাৎ চীন শুধু 1 নাম্বার নয়, সে এই ক্ষেত্রে একমাত্র দেশ, দ্য অনলি ওয়ান। সুতরাং আমেরিকার সমস্ত কারখানা সম্পূর্ণভাবে চীনের উপর নির্ভরশীল। যদি ট্রাম্প এই পদক্ষেপ নেন, তাহলে আমেরিকার কারখানাগুলো একে একে বন্ধ হতে শুরু করবে, নয়তো অন্য দেশে চলে যাবে। ফলে আমেরিকার উৎপাদন ব্যবস্থা পিছিয়ে পড়বে। চীনের সঙ্গে ব্যবসা করাটা আমেরিকার জন্য তখন এতটাই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হয়ে উঠবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আমেরিকায় কত বড় বিপর্যয় নেমে আসবে। দেখুন, আমেরিকা একদিকে যেমন সরাসরি চীন থেকে জিনিস কেনে, তেমনই চীনের কাঁচামালের উপরও ব্যাপকভাবে নির্ভরশীল। আসলে আমেরিকার মূল সমস্যা রাশিয়ার তেল নিয়ে নয়, তাদের আসল রাগ চীনের রেয়ার আর্থ এলিমেন্টসের উপর। আপনারা হয়তো জানেন, ট্রাম্প গোটা বিশ্ব থেকে এই মুহূর্তে খনিজ পদার্থ সংগ্রহ করতে চাইছেন, আর চীনও সেই একই কাজ করছে দেখে ট্রাম্প আরও রেগে গেছেন। কিন্তু মজার বিষয় হলো, যদি অন্য দেশ থেকে আপনি খনিজ পদার্থ সংগ্রহ করেও ফেলেন, সেগুলোকে পরিশোধন বা প্রসেস করার জন্য চীনের কাছেই আসতে হবে। কারণ গোটা বিশ্বের বলতে পারেন 92% খনিজ পদার্থ একমাত্র চীনই প্রসেস করে, তাই চীনের কোনো প্রতিযোগীই নেই। এবার ভাবুন, এর ফলে গোটা বিশ্বে যে বিপর্যয় নেমে আসবে তা ঘরে ঘরে প্রভাব ফেলবে। কারণ ট্রাম্পের পরবর্তী চাল এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। সেই চালটা কি? ট্রাম্প বলবেন যে দেশ চীনের সঙ্গে ব্যবসা করবে
আমেরিকা সেই দেশের উপরও কর বসাবে, নিষেধাজ্ঞা জারি করবে। এখন তো শুধু রাশিয়া থেকে তেল কিনতে বারণ করা হচ্ছে, কিন্তু এর পরের ধাপে বলা হবে যদি আপনি চীনের কাছ থেকে কিছু কেনেন তাহলে আপনার উপরেও ট্যারিফ চাপানো হবে। এবার বলুন তো, গোটা বিশ্ব চীন থেকে কি না কেনে? যদি চীন তার যোগান বন্ধ করে দেয় তাহলে হয়তো অর্ধেক দুনিয়া এমনিতেই শেষ হয়ে যাবে। এমন বিপর্যয় আসবে যে মানুষের চাকরি থাকবে না, কোনো দেশের অর্থনীতি ঠিকঠাকভাবে চলবে না। আর এই পরিস্থিতি তো খোদ আমেরিকার ভিতরেও তৈরি হবে, তাহলে বাকি বিশ্বের কি হবে তা একবার ভাবুন। আমেরিকার জন্য সবচেয়ে বড় সমস্যা হলো চীন তাদের থেকে সয়াবিন এবং অন্যান্য জিনিস কেনা বন্ধ করে দিয়েছে। বিশেষ করে আমেরিকার কৃষি এবং প্রযুক্তি শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে। আমেরিকার কৃষকরা, উৎপাদকরা ব্যাপকভাবে প্রভাবিত হবেন। অন্যদিকে বাজার পুরোপুরি ওলটপালট হয়ে যাবে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে। এর ফলে ট্রাম্পের নিজের দেশে যে পরিমাণ ক্ষতি হবে তা তিনি নিজেও জানেন না। সাধারণ মানুষ অর্থাৎ আপনি, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। যখন বলা হবে যে রাশিয়া থেকে তেল নেওয়া যাবে না, তখন গোটা বিশ্ব মন্দার কবলে চলে যাবে, শেয়ার বাজার ভেঙে পড়বে এবং দীর্ঘমেয়াদী একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। এবার ভাবুন তো, এর জবাবে চীন কি করবে? তারা আমেরিকার উপর 1000% কর চাপিয়ে দেবে। হ্যাঁ, 1000%। যা পরিস্থিতি তাতে এমনটাই মনে হচ্ছে। আপনি 5% কর বাড়ালেই এত কিছু হয়, তাহলে 500% বা 1000% হলে কি হবে? আসল সমস্যাটা হলো ট্রাম্প আসলে সব কিছু ধ্বংস করছেন। তিনি কাউকে কোনো কিছু নিয়ন্ত্রণে আনছেন না, বরং পরিস্থিতি আরও জটিল করছেন। দেখুন, গাজায় যে যুদ্ধবিরতি হয়েছে তারপরও গাজার লোকেরা বলছে যে ইসরায়েল এখনও হামলা চালিয়ে যাচ্ছে। কোথায় তাদের সেনা সরে গেছে? যখন আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ডেকে পাঠালো, তখন ট্রাম্প তার পিছনে এসে দাঁড়ালেন। আর নেতানিয়াহু অজুহাত দিলেন যে আমি অসুস্থ, ডাক্তার আমাকে যেতে বারণ করেছে। একবার ভাবুন, এরা যখন সাধারণ মানুষকে হত্যা করে তখন ট্রাম্প তাদের সমর্থন যোগান। ট্রাম্প তো আদালতকে এও বলেছেন যে নেতানিয়াহুকে যেন কিছু বলা না হয়। এমনকি ট্রাম্প এমনও বলেছে যে নেতানিয়াহু তার কাছে এমন সব অস্ত্র চেয়েছিলেন যার নামও তিনি আগে শোনেননি। এখান থেকেই আপনি আন্দাজ করতে পারেন যে ট্রাম্প গোটা বিশ্বে কতটা দ্বিচারিতা করছেন। চুক্তি সই হয়ে যাচ্ছে কিন্তু কেউ কিছু জানতে পারছে না। আর চীনের সঙ্গে তিনি যে যুদ্ধ শুরু করছেন তার পরবর্তী পর্যায়ে আরও অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে। চীন হয়তো বলবে, ঠিক আছে, আমরা প্রস্তুত, আমরা তোমাদের রেয়ার আর্থ এলিমেন্টস দেব না। কিন্তু ভাবুন এর পরের ধাপটা কতটা ভয়ানক হবে। পরের ধাপে যখন শুধু রাশিয়া নয়, চীনের উপরেও নিষেধাজ্ঞা চাপানো হবে, তখন বিশ্বের সাপ্লাই চেন বা যোগান ব্যবস্থা কতটা খারাপভাবে প্রভাবিত হবে। গোটা বিশ্ব চীন থেকে জিনিস কেনে। বিশ্বের শ্বাস প্রশ্বাস নেওয়ার চাবিকাঠি চীনের হাতেই রয়েছে। এবার বলুন, যদি পরের ধাপে বলা হয় যে চীন থেকে কোনো জিনিস কেনা যাবে না, তাহলে কি দুনিয়া টিকে থাকতে পারবে? প্রশ্নই ওঠে না। ইউরোপও পারবে না, এমনকি আমেরিকা নিজেও টিকতে পারবে না। তাহলে বলুন তো, ডোনাল্ড ট্রাম্প কোন সীমা পার করতে চলেছেন যা আপনি বা আমি হয়তো আন্দাজই করতে পারছি না। এবার পাকিস্তান আফগানিস্তান প্রসঙ্গে ফিরে আসি। এই যে যুদ্ধ চলছে, শোনা যাচ্ছে যে কাতার আর সৌদি আরবের কথায় নাকি যুদ্ধবিরতি হয়েছে। পাকিস্তান বলছে আফগানিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি হয়েছে, আবার আফগানিস্তান তালিবান বলছে পাকিস্তানের অনুরোধে হয়েছে। সুতরাং ভাই, এটা কেমন অদ্ভুত যুদ্ধবিরতি যেখানে দুপক্ষই একে অপরের উপরে দায় চাপাচ্ছে এবং কেউই আসলে যুদ্ধবিরতি চাইছে না। আর এই যুদ্ধবিরতি তো মাত্র 48 ঘন্টার জন্য। এরপর যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে তা দেখার বিষয়, কারণ এই সময়টা নেওয়া হচ্ছে আরও বড় কোনো পরিকল্পনার জন্য। এই যুদ্ধ এখানে থামার নয়। দেখুন, আফগানিস্তানের হাসপাতালগুলোতে এখন জরুরি অবস্থা, বহু মানুষের মৃত্যু হয়েছে, বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এই জরুরি অবস্থার পিছনে কার স্বার্থ রয়েছে?
ট্রাম্প এই পুরো বিষয়টার উপরে নজর রাখছেন এবং তিনি এটাই চাইছেন যে কোনোভাবে যদি আফগানিস্তানে ঢোকার সুযোগ পাওয়া যায় তাহলে তিনি একেবারে চীনের গলা টিপে ধরতে পারবেন। ট্রাম্প এই মুহূর্তে কাউকে সহ্য করার মতো অবস্থায় নেই। তিনি নিজেই বুঝতে পারছেন না যে কিভাবে তিনি এই দুনিয়া চালাবেন। ভারত, চীন, এশিয়ার পুরো অঞ্চল এখন অশান্ত। দেখুন, আজ যদি আমেরিকান ডলার শক্তিশালী থাকে তাহলে সেটার কারণেই বিশ্বে তাদের আধিপত্য বজায় আছে। দেখুন, ট্রাম্পের মানে না আছে কোনো হোমওয়ার্ক, না আছে কোনো পরিকল্পনা। যেদিন থেকে তিনি ক্ষমতায় এসেছেন সেদিন থেকে দুনিয়া একটা জিনিসই দেখছে, বিপর্যয়, বিপর্যয় আর বিপর্যয়, আর কিছু নয়। আর এই যে পরবর্তী পর্যায়টা আসছে যেখানে ট্রাম্প বলবেন যে চীনের থেকে জিনিস যে কিনবে সে আমাদের শত্রু, আমরা তাকে ছাড়ব না, তার উপর নিষেধাজ্ঞা চাপাবো, ট্যারিফ লাগাবো, তাহলে এর শেষ পরিণতি কি হবে জানেন? একটা সময় আসবে যখন সব দেশ চীনের দিকে চলে যাবে আর ট্রাম্পকে একা ছেড়ে দেবে, এমনকি আমেরিকাকে বিদায় জানিয়ে দেবে আর বলবে যে এই দেশটা দুনিয়াকে বিপর্যয় ছাড়া আর কিছুই দেয়নি। তো দর্শক, এখন শেষ করার আগে এই সম্পূর্ণ আলোচনাটি শোনার পর আপনাদের মন্তব্য কী কমেন্ট বক্সে অবশ্যই তা লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।